তার মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? তো এই টাকলা মুরাদ বানানো কি এনসিপির রাজনীতি? এনসিপির কাছ থেকে মানুষ অত্যন্ত সৃজনশীল ভালো রাজনীতি না না এখন বলতেছি, আমি তো এখন বলতেছি আপনাদের কাছ থেকে এনসিপি ছিল না, ঠিক আছে যে ভাষা বলছে এই ভাষা কি কি বলছেন আমি শেষ করি না, আমি তো সেটাই বলছি। আমি ওই জায়গায় তো মেরে বলি না, যেহেতু তার উদাহরণটা এনেছেন, ওই সময় আপনি কেন পারলেন না? না ওই সময় বিএনপি জায়গা থেকে আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সবাই করা হয়েছিল, সবাই প্রতিবাদ, আপনি নিজেও প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি কেন সেই টাকলা মুরাদের উদাহরণটা আনলেন? তারপরে দিচ্ছি যে আপনারা কি টাকলা মুরাদ হতে কেন হবে? আপনি জানেন এনসিপি থেকে এখন টাকলা মুরাদ হতে চাই? না না আপনারা হামলা কেন করেন? হামলা নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন ভাই, এগুলো বলার মতো এগুলো কি গালি করে কথা বলা একজন মন্ত্রীকে টাকার করলে অসুবিধা কি? মানে কি তুই করে একজন মন্ত্রীকে তুই করতে পারবে না? তুই তো করি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী আপনি তো তার থেকে আমি রাজনৈতিক সহকারী, আপনি কি তাকে রাজনৈতিক সহকারী হন, কিন্তু আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত, আপনি সেটা করছেন আচ্ছা না? তুই তো করে করলে অসুবিধা কি? কেন ভাই সিগন্যাল নাই, কিন্তু ওই এলাকার মানুষ যারা জনপ্রতিনিধিকে ভালোবাসে আপনি পিটাবেন, সেই জনপ্রতিনিধি তুই তো করার জন্য আপনি ভক্তগুলো আছে তারা ক্ষুব্ধ হচ্ছে, এইজন্য বলছি এনসিপি পজিটিভ রাজনীতি করুন, এটা সব পালিত সন্ত্রাসী, এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো ভক্তগুলো নাই এখানে, পালিত সন্ত্রাসী তো আপনাদেরও আছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে, আপনারা কি এটা বিষয়ে প্রতিবাদ করেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতাকে আপনাদের ওই সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল, প্রতিবাদ করেছে। আমাদের দলের কেউ করছে এটা? ওই সময় তো সমন্বয় ছাত্রদলের নেতারা ছাত্রদলের সবচেয়ে বেশি সমন্বয় ছিল, জাহাঙ্গীরনগরের ভিডি হচ্ছে ছাত্রদল, এটা তো ছাত্রদলের সবথেকে বেশি সমন্বয় ছিল, এটা স্বীকার করলেন, ধন্যবাদ। ছাত্রদল দখল করে রাখছিল। আমার কথা হলো আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন? না আমি কেন আপনাদের জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন জায়গায়, অন্তর্বর্তীকালীন সরকারের মামলা করেন, আপনি যে মামলা করে বলবেন যে ভাই আপনি আমার সেখানে হয়ে গেছেন, যে সময় মামলা হয়েছিল শুনেন, ও আপনি কি মামলা হয়েছিল আপনি প্রতিবাদ করেছেন, আপনি পিটাই মারবেন, পাটোয়ারির নামে একটা মামলা হয়েছিল, এরপরে কি আমাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করে কথা বলছেন, আপনি মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যা তা বলতেছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তো বলতেছেনই, তার সহধর্মিনী তার কন্যাকে নিয়ে বলতেছেন, ছাত্রলীগকে বাঁশের লাঠি হাতে বিতাড়িত করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে আমি গালি দেবো আর তুমি চুপ থাকবা শুনবা, তুমি পাল্টা গালি দিবা, এটা বাংলাদেশের রাজনীতি না, এবং এই রাজনীতি আপনারাও করে আপনাদের উত্থান হয়নি, আপনারাও প্রতিরোধ করার মধ্য দিয়ে আপনাদের উত্থান হয়েছে। সুতরাং আপনি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবেন, আপনি সমালোচনা করেন, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ভুল থাকে আপনি সেইভাবে সমালোচনা করেন, গঠনমূলক পরামর্শ দেন, আপনি বলেন যে এইটা গণঅভ্যুত্থানের সরকার, রাষ্ট্র পুনর্গঠনে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। কিন্তু আপনি কি করতেছেন, আপনার ভাষায় হলো সরকারি দলকে গালিগালাজ করা, ভিলিফাই করা, মিথ্যাচার করা, প্রপাগান্ডা করা। আজকে দেখেন আমি অবাক হয়ে গেছি, কর্নেল অলি আহমেদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাকে ইঙ্গিত করে বলেছেন যে বাপ মায়ের পরিচয় নাই, জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করে। এরপরে রয়ের এজেন্ট, মুসাদের এজেন্ট, এরকম এজেন্ট বানিয়ে তিনি আমাদেরকে মানে বক্তব্য দিয়েছেন। দেখেন আমি যে বক্তব্য দিয়েছিলাম সেটা হলো, প্রথম আলো পত্রিকা একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ওই সময় জনেক মাসুদ করিম নামের একজন ব্যক্তি, যিনি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি অ্যারেস্ট হয়েছেন, তার কাজটা ছিল আমরা যারা বাংলাদেশে অপোজিশনের রাজনীতি করি একের পর এক আর্টিফিশিয়াল ব্যর্থ আন্দোলন সৃষ্টি করা, এবং সেই আন্দোলন যে সময় বারবার ব্যর্থ হবে, যে আমরা মাঠে নামলাম সফল হইল না, তখন তো আমরা হতাশ হয়ে ঘরে বসে যাবো, তাই না? তো এই ধরনের একটি প্রজেক্ট হাতে নিয়েছিলেন এবং এই প্রজেক্টের মাস্টারমাইন্ড ছিলেন এই কর্নেল অলি আহমেদ। এটা প্রথম আলো পত্রিকার সংবাদ, আপনি দেখতে পারেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি যে সময় তিনি বলছেন যে ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক যে সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, বিএনপির 7 দিনে পতন হয়ে যাবে, তার সেই বক্তব্যকে কট করে আমি তার এই সমালোচনা করেছি যে ওই সময় তো কর্নেল অলি আহমেদ নিজে গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন এবং এটা বাস্তব এবং সত্য। আর তিনি আজকে আমাকে রয়ের এজেন্ট বানাচ্ছেন, মুসাদের এজেন্ট বানাচ্ছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সেই এনআরসি এবং সিএএ বিরোধী যে আন্দোলন ভারতে হচ্ছিল সেটা সমর্থন জানিয়ে নুরুল হক নূরের রুমে আমাদেরকে হত্যার চেষ্টা করেছিল। এদেশীয় যারা প্রকৃতপক্ষে রয়ের এজেন্ট, বাংলাদেশে যদি নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন কারা করেছিল, আমরাই করেছিলাম, সেই সময় ফরিদুল হক ভাই আমাদের সাথে ছিলেন এবং তিনি নিজেও এর দায় নেবেন না বলে তিনি ওই সময় যুব অধিকার পরিষদ ছেড়েছিলেন। আজকে জানি না তার অবস্থান কি, তিনি এর দায় নিতে চাননি, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তিনি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন নাই, তিনি দল ছেড়েছিলেন, আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। আজকে সেই রাশেদ খান, নুরুল হক নূরদেরকে বলা হচ্ছে রয়ের এজেন্ট। আজকে আমাদের সিনিয়র নেতাদের ভাষা যদি এইরকম হয়, আমার বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, দেখেন আমার বাপ মা যদি 18 সালে রাজপথে না নামতো আর কোটা আন্দোলন সফল না হইতো, 24 সালের গণঅভ্যুত্থান হইতো না, আজকে আপনি কর্নেল অলি আহমেদ যে আমার বাপ এবং মাকে নিয়ে কথা বলছেন, এই বাংলাদেশে আপনি এই ভাষায় কথা বলতে পারছেন না। হ্যাঁ, আপনার 71-এর ভূমিকা আছে, শ্রদ্ধা জানাই, কিন্তু আপনি যে সময় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে হাত মিলিয়েছেন এবং বিএনপিকে আপনি ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছেন, সেই সময় প্রকৃতপক্ষে 71-এর যে অর্জন, সেই অর্জনকে আপনি ধূলিসাৎ করেছেন। আপনি তো আচ্ছা আরেকটা বক্তব্য 1 মিনিটে শেষ করি। 1 মিনিটে আপনি তো সমালোচনার বক্তব্য সমালোচনা দিচ্ছেন, আপনি তো সমালোচনার জবাবে সমালোচনা করছেন, তাহলে অন্যরা কেন সমালোচনার জবাবে? না না, আমি তো বাপ মা নিয়ে কথা বলা আর রাজনৈতিক সমালোচনা করা কি এক জিনিস?
কর্নেল অলি আহমেদের মতন একজন বর্ষিয়ান মানুষ যে সময় রাশেদ খানের বাপ এবং মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে দেখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে এখন আর বিসিএস দেওয়া লাগবে না, 3 মাসের প্রশংসা করলে আপনি সচিব হয়ে যাবেন। দেখেন বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হন একজন বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তাদেরকে নিয়োগ দেন। আজকে আমাদের যিনি আগামীতে প্রধানমন্ত্রী হতে চান, যিনি ইতিমধ্যে ফেসবুকে প্রধানমন্ত্রী, তিনি আজকে এই ভাষায় কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে কিভাবে প্রপাগান্ডার মুখোমুখি করছেন। আজকে কি বলবেন? দেখুন 10 সেকেন্ড, যখন জামাতের আমিরের মতন ব্যক্তি এবং কর্নেল অলি আহমেদের মতন ব্যক্তিরা একসাথে বাংলাদেশে প্রপাগান্ডা, গুজব, মিথ্যাচার, কারোর বাপ এবং মাকে নিয়ে প্রশ্ন তোলার রাজনীতি করেন, তখন বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বলে কিছু থাকে না। এই যে বিশেষ নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়, আপনারা এটা নিয়ে মানে বিব্রত বোধ করেন কিনা, তার সাথে কথা বলেন কিনা, বা কিংবা তার বক্তব্য যা আছে আপনারা মনে করেন ঠিকই আছে? নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তো তারেক রহমান সাহেবের মতো করে বক্তব্য দিবেন না, তিনি তার মতো করে দিবেন। তিনি আলাদা ব্যক্তি, উনি আলাদা ব্যক্তি, এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। আর গণতান্ত্রিক রাজনীতিতে ধরেন মানে আপনি মুখের বাইরে অন্য কোথাও যেতে পারবেন না, এটার কোনো স্কোপ নাই। আমি একটু ওনার কয়েকটা পয়েন্ট থেকে আসি। সেটা হচ্ছে যে উনি কর্নেল অলি সাহেবের ব্যাপারে উনি যে অভিযোগ করলেন, উনি যদি এটা বলে থাকেন ওনার বাবা মার বিষয়ে যেটা বলছেন, এটা আমি খুবই মানে একদম স্পষ্ট ভাষায় এটা নিন্দা জানাচ্ছি। কেন? কারণ হচ্ছে যে উনি হয়তোবা ভুলে গেছেন, ওনার মনে থাকার কথা, কিন্তু উনি হয়তোবা ভুলে গেছেন যে রাশেদ খানের মা 2018 সালে কোটা আন্দোলনের সময় যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, বেশ কয়েকদিন গুম ছিল, তখন উনি এসে কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং হচ্ছে যে প্রেস কনফারেন্স করে তার মুক্তি কিংবা তাকে খুঁজে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাইছেন। এটা আমরা নিজের এটার চাক্ষুষ সাক্ষী। আমরা সেই সময় হ্যাঁ আমরা এটা সহযোগিতা করেছি, আমি সহযোগিতা করেছি। কিন্তু আরেকটা বিষয় উনি যেটা বলছেন, উনি একটা অভিযোগ অলি সাহেবের ব্যাপারে দিচ্ছেন। অলি সাহেব ওনাকে একটা পাল্টা অভিযোগ দিয়েছে। উনি বলছেন যে অলি সাহেব ওই যে একটা কি মাসুদ করিম গঙের সাথে যুক্ত ছিল, এটা উনি জানেন, এটা আর কেউ জানে না। অলি সাহেব একটা পাল্টা বলতেছে যে ওনারও নাকি একটা রর সংশ্লিষ্টতা আছে, এটা আবার অলি সাহেব জানেন, এটা ওনাদের ব্যাপার, এটার মধ্যে আমি আসলে ঢুকতে চাই না। আর উনি আর একটা অভিযোগ করছেন, উনি অনলাইনে যেহেতু করছেন, আমার এটা অনলাইনে জবাব দেওয়া উচিত। মোদি বিরোধী আন্দোলনের সময়, মোদি বিরোধী আন্দোলন মূলত মানে তখন গণ অধিকার পরিষদ ছিল না, ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ ছিল। আমি যুব অধিকার পরিষদের অন্যতম নেতৃত্বে ছিলাম, উনিও ছাত্র অধিকার পরিষদে ছিলাম, আমরা একটা জয়েন্টলি করছিলাম। কিন্তু ওই আন্দোলনটা যুব অধিকার পরিষদের নেতৃত্বে প্রথমত শুরু হয় এবং এটা কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে, তো ওই সময় 2021 সালে ফেলানি হত্যার এক দশক ছিল, জানুয়ারি মাস থেকে টানা আমরা এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যাই। এবং একটা পর্যায়ে আন্দোলনটা আমাদের মানে অনেকের সাথে আলোচনা না করে একটা ভিন্ন দিকে টার্ন করানোর একটা ধরনের প্রচেষ্টা করা হয়। এটাও প্রবলেম ছিল না। প্রবলেমটা যেই কারণে ওনাদের সাথে আমার বিরোধটা হয় সেটা হচ্ছে যে ওই সময় আন্দোলনের মধ্যে ব্যাপক মাত্রায় নির্যাতন নেমে আসে, আমাদের অনেক নেতাকর্মী, আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়। সেই সময় ধরেন ওনার তৎকালীন নেতা, আমাদেরও তখন নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, উনি গাড়ি কেনেন, এটা নিয়ে একটা ধরেন ব্যাপক অভিযোগ আসে। এবং আমি যেহেতু আন্দোলনের ওয়ান অফ দ্য অর্গানাইজার, আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যেগুলো আমি পাবলিকলি কখনো বলিনি, কারণ আমি এই ধরনের মানে কি বলে ছোটলোকি কালচারে আমি বিশ্বাস করি না, এই জন্য আমি কখনো পাবলিকলি। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে আন্দোলনকে কেন্দ্র করে ওনারা একটা টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার বাণিজ্য করতেছে। তো সেইটা আমাকে আসলে খুব মানে হার্টেড করে যে এইটার জন্য আমি এই আন্দোলন করছি না। হ্যাঁ, সো আলটিমেটলি তখন ধরেন ওই তাদের সাথে আর পথ চলাটা হয় না। তো আন্দোলন আমরা যেটা অর্গানাইজ করেছি, যে আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, উনি নিজে বলতে পারবেন না, ওনার সেই সময়কার ধরেন আরো 10 জন ধরেন অর্গানাইজারকে ডেকে এনে উনি যদি সরাসরি কথা বলতে চায় উই ক্যান মানে ডিসকাস, ওইটা উনি বলতে পারবেন। আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, ওয়ান অফ দ্য আমার ব্রেন চাইল্ড, এটা যারা আমরা ব্রেন চাইল্ডের এই আন্দোলনটা আমরা ডিজাইন করেছিলাম, আমি তাদের একজন। আমার এই আন্দোলনের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কিছু নাই, আমি আসলে তাদের সঙ্গ ত্যাগ করেছিলাম, আন্দোলন থেকে ত্যাগ করছি, ব্যাপারটা তা না। সো এইটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। একটা জিনিস হচ্ছে যে কি বলে যে উনি জামাতকে ভণ্ডবস্তের কথা বলেছেন, জামাতকে ভালো, কিন্তু জামাতকে খেয়াল করে দেখেন, 76 সালে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 90 সালে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বেগম খালেদা জিয়া, 2001 সালে জামাতকে সাথে করে নিয়ে ক্ষমতায় গিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং 22 বছর জামাতের সাথে ওনারা জোটে ছিলেন, তখন কিন্তু ভণ্ড ছিল না। খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনারা খুঁজে দেখতে পাচ্ছেন না, ওনারা সরকারে আছেন, ওনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব কিছু আছে, কিন্তু কারা হামলা করেছে এখন ওনারা দেখতে পান নাই এটা। কিন্তু এইখানে যারা হামলা করেছে ওনাকে একটু অনুরোধ করবো, উনি পত্রিকায় যেহেতু নিউজ আসেন উনি দেখতে পান নাই, ওনাকে অনুরোধ করবো যারা হামলা করেছে তারা নিজেরা এটা ভিডিও করে এটা ছড়িয়ে দিয়েছে। তাই ওনার কথা এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওদের কাছে সিগন্যাল ছিল যে তোরা হামলা কর, তাহলে তোদের কিছু হবে না, এই জন্য ওরা ভিডিও করে
মানে আপনি একটা অপরাধ করছেন, সেই অপরাধ আপনি নিজে ভিডিও করে আপনি সার্কুলেট করার মতো দুঃসাহস কোথায় পান? এটা আমি ওনার কথায় পরিষ্কার হলাম, কারণ উনি সুন্দর করে বলছেন যে পত্রিকায় তো নিউজ আসেনি, পত্রিকায় তো ধারণা করছি মিডিয়াগুলোকে ওনারা চাপ দিয়েছেন পূর্বের আমলের মতো। এই জন্য মিডিয়া এই মানে যারা হামলা করছে তারা এটা ভিডিও করে ছড়াচ্ছে, পত্রিকায় কিংবা মিডিয়াতে কেন আসলো না, কিংবা আসলে উনি কেন দেখলো না? নিশ্চয়ই তাহলে এই ঘটনাগুলো হতে আপনাদের পারে। নেতৃবৃন্দ যেটা বলছেন, নেতৃবৃন্দ এই পদযাত্রা গিয়ে এই এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি? কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার মাননীয় আপনি মাননীয় মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এটা রাজনীতির শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদকটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে, কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, কিছু এগুলো সব বাদ দেন। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গবন্ধু হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন? এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং যদি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আপনি খেয়াল করে থাকেন, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা করতেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত। এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি স্যার আসেন, আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে, এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি উনিকে ফোন করে বলেছিলেন আর গালাগালি করবেন না। হ্যাঁ, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি ব্যক্তিগত আলাপের মধ্যে যেতে চাই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেনেছেন, মানে ওনাকে যোগ্যতা অযোগ্যতা, আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই, এটা ফ্যাসিবাদী আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম, আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহসালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনারই পথে থাকার নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নাই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে। আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সে পয়সা হয়, এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন, তার মানে আপনার যোগ্যতা নাই। এটা আমি বলতেছি ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে আমি ওনাকে নেতা মেনে আমি বিএনপি করতাম, খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি। তো এটা আমি বলতে পারবো না? ওইটা বললে কি শিষ্টাচারের সমস্যা হয়ে যাবে? তাহলে এটা বলার জন্য আমার কি করা লাগবে? তাহলে এইগুলো আপনারা বার ঠিক করেন। সংবিধান যেহেতু সংশোধন করতেছেন, সংবিধানে ঢুকান। আপনাদের যেহেতু একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আছেন, যিনি 72-এর সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান রক্ষা করার জন্য আদা জল খেয়ে ধরেন নেমে আসেন গত 2 বছর ধরে। পুরো গণঅভ্যুত্থানকে উনি ধরেন খেয়ে ফেললেন, গিলে ফেললেন গণঅভ্যুত্থানকে। আপনি গণভোটের এখন কোনো কথা নাই, সংস্কারের কোনো কথা নাই, শুধুমাত্র ধরেন বিরোধী দলের উপরে দমন পীড়ন। এটা কেন করতেছে জানেন? এটা করতেছে হচ্ছে কি আগামী নির্বাচন আবার ম্যানিপুলেট করবে, বিএনপির পুরনো খাসলত। আপনি খেয়াল করেন, বিএনপি সহজে কিন্তু এর আগে কখনো ক্ষমতা ছাড়ে নাই, পুরনো খাসলত। সে যায় ঝামেলা করবেই, নির্বাচন আসবে, নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেটার উপকরণ অলরেডি দেখা যাচ্ছে। কিরকম? একটা জিনিস বলি, তাদের দলের মধ্যে কাজ করা একজন লোককে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সমস্যাটা হচ্ছে এইখানে, বিরোধী দলকে মাইরা পিটা দলের উপরে রাখবে, এবং এই যে ইলেকশন মানে কি বলে, ইলেকশনকে ম্যানিপুলেট করার যে পুরনো মেকানিজম সেটা শুরু করবে। পাশাপাশি এই যে দেখেন জনজীবনে যে দুর্ভোগ, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এই যে বিদ্যুৎ নিয়ে যে ধরেন মহাকেলেঙ্কারি ঘটে গেল, এটা আসবে কয়েকদিনের মধ্যে। দেখেন আমার বাসায় যেহেতু প্রিপেড মিটার আমি চালাই, সারা বাংলাদেশ থেকে আজকে খবর আসতেছে এই 1000-1500 টাকা, ধরেন 1500 টাকা করে 5 কোটি মানুষের ধরেন বেড়ে গেলে কত হাজার কোটি টাকা চলে গেছে। এই টাকা কাদের টাকা? কে হিসাব দিবে? কোথায় গেল? কার পকেটে গেল? আপনি খুঁজেই পাবেন না, আপনি খুঁজেই পাবেন না। মোহাম্মদ রাশেদ খান, ফজলুল হক অনেকগুলো অভিযোগ করেছেন, বক্তব্য দিয়েছেন, কোন উত্তর দেবেন কিনা? উত্তর তো দিবই। আপনাকে দেখায় দ্য ডিসেন্ট, আমার ভাই নিশ্চয়ই দেখেন এখানে পোস্ট করেছে কে? আমি শেষ করি, দেখেন আপনি আপনার সময় দেখেন, সাজিদ আলম পোস্ট করেছে।
তিনি দাবি করছেন যে এখানে যাকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি হলেন আপনার আলিফ, এবং যিনি আঘাত করতেছেন তিনি হলেন নাজমুল হাসান অনিক। তার মানে কি? তার মানে হ্যাঁ, ওই ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কথা হলো যে আপনি যাকে দায়ী করতেছেন সে এই ঘটনার সাথে দায়ী না, এবং যে ছবি ভিডিও আপনি প্রচার করতেছেন সেটাও সত্য নয়, এবং এইটা দ্য ডিসেন্ট তারা এটি তদন্ত করে পেয়েছে। আচ্ছা, এবার আসি, দেখেন ভাই বললেন যে আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করতাম, যোগ্য মনে করতাম, আমি তো বিএনপি করতাম। আপনি যেহেতু বিএনপিকে অযোগ্য মনে করেন, তাহলে বিএনপির সাথে কেন জোট করতে চেয়েছিলেন, তাই না? বিএনপি তো মূলত এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, যে কারণে জামাতের সাথে গিয়েছে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতকে কত গালিগালাজ এনসিপি করেছিল। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও বেশ কঠোর সমালোচনা করেছিলেন, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এনসিপিকে খাইয়ে ফেলাবে এমন একটা অবস্থা। ছাত্র সংসদ নির্বাচনে নানান কৌশলে এনসিপির ছাত্র সংগঠনকে তো হারিয়ে দিল, যেখানে তাদেরই জেতার কথা ছিল। আব্দুল কাদের যেখানে ভিপি হয়, সেখানে ছাত্রলীগের সাবেক নেতা শিবির নেতা আপনার সাদিক ক্যাম্প ভিপি হয়ে গেল। তো নানান মেকানিজম হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না, তাহলে দুইজন উপদেষ্টা পদত্যাগ করার আগের রাতে কেন তার বাসায় গিয়ে বসে থাকলো উপদেষ্টারা? এবং সেই সময় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী না, আপনারা ওই সময় পর্যন্ত মন্ত্রী, আপনারা বসে থাকলেন। নাহিদ ইসলাম নিজে তার বাসায় অসংখ্যবার গিয়েছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না আপনি, তার বাসায় তো প্রায়ই আপনার বৈঠক করতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় এলাকায় ঢুকতে পারবে না, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, সেই সময় যাতে তিনি তার এলাকা চাঁদপুরে যেতে পারেন এই জন্য ব্যবস্থা করেছে কে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সময় আপনার খালি একটা শেষ করি, আমি শেষ করে দিই। কোথায় গালিগালাজ? যা বলে সেই জিয়াবাদ গালিগালাজ। বলেছে, জিয়াবাদ বলে না, আরো গালিগালাজ অনেক কথা বলেছে, আরো অনেক কথা বলেছে। কথা নেই, মাত্র গালিগালাজ করেছে। আচ্ছা, কোথায় গালিগালাজ করেছে এটা কিন্তু শেষ করি reference প্লিজ। পাবেন। তো ওই সময় কিন্তু চট্টগ্রামে যে সময় জনগণ বিক্ষুব্ধ হয়েছে, কারণ তিনি কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে, কক্সবাজারের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু যাতে ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি সেফলি ফিরতে পারে সে ব্যবস্থা করেছেন। আচ্ছা, আপনি বললেন যে 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান। আপনারা যে দলের নেতৃত্ব মেনে জোটে গিয়েছেন, সেই দলের প্রধান নেতা জামাতের আমির তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? আমরা কোথায় বলেছি, আমাদের কে বলেছে আমরা 72-এর সংবিধান মানি না? বলছেন না? তাহলে আপনি যেখানে বলছেন 72-এর সংবিধান আমি মানি না, এটাকে ছুঁড়ে ফেলতে হবে। সেখানে আপনার নেতা, আপনাদের নেতা, আপনাদের জোটের প্রধান নেতা তিনি বলছেন 72-এর সংবিধান তিনি মানেন, তার মানে মুজিববাদকে তিনি মানেন, কারণ একসময় তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। আচ্ছা, এইবার আসি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যে তার ভাষায় তার মতন করে কথা বলবে? হ্যাঁ, এটা সত্য, এটা তিনি সঠিক বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করতেন, তবে ছাত্র ফেডারেশনের রাজনীতি করা অবস্থায় তিনি ছিলেন আবার শিবিরের সাথী। তিনি কিছুদিন আগে একটি পডকাস্টে সাক্ষাৎকারে নিজে এই কথা বলেছেন। তার মানে কি? তার মানে আপনি শিবির করা অবস্থায় বাম করলেন, এরপরে আপনি গেলেন কোথায়? আপনি গেলেন, যেহেতু ছাত্র ফেডারেশন থেকে আপনাকে বহিষ্কার করে আপনি গেলেন এবি পার্টিতে। তারপর এবি পার্টি ছেড়ে আপনি তখন আবার নাহিদরা যে সময় দল গঠন করলো আপনি সেটি করলেন, এনসিপি করলেন। আপনি কি করলেন? আপনি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে আপনি কি করলেন? আক্তার হোসেনকে মাইনাস করে আপনি হয়ে গেলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, আর আক্তার হোসেন হয়ে গেল সদস্য সচিব। এটা কোন প্রক্রিয়া? এটা কি প্রতারণা না? যেখানে আক্তার হোসেনকে কেন্দ্র করেই ছাত্র শক্তি গঠিত হয়েছিল, সেখানে আক্তার হোসেনকে কিভাবে কোন প্রক্রিয়ায় মাইনাস করেছিল এখনো পর্যন্ত তাকে নানানভাবে মানে বলা যায় পিছনে রেখেছে এনসিপিতে যারা যোগ্য নেতৃত্ব। আমি ফরিদুল হক ভাইয়ের সাথে, হ্যাঁ, তার মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? তো এই টাকলা মুরাদ বানানো কি এনসিপির রাজনীতি? এনসিপির কাছ থেকে মানুষ অত্যন্ত সৃজনশীল ভালো রাজনীতি, না না এখন বলতেছি, আমি তো এখন বলতেছি আপনাদের কাছ থেকে এনসিপি ছিল না, ঠিক আছে? যে ভাষা বলছে এই ভাষা কি কে বলছেন? আমি শেষ করি, না আমি তো সেটাই বলছি। আমি ওই জায়গায় তো এটা বলি না, যেহেতু তার উদাহরণটা এনেছেন, ওই সময় আপনি কেন পারলেন না? না ওই সময় বিএনপির জায়গা থেকে আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সবাই করা হয়েছিল, সবাই প্রতিবাদ, আপনি নিজেও প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি কেন সেই টাকলা মুরাদের উদাহরণটা আনলেন? তার মানে দিচ্ছি যে আপনি আপনারা কি টাকলা মুরাদ হতে চাচ্ছেন? কেন হবে? আপনি জানেন এনসিপি নেতারা কি টাকলা মুরাদ হতে চায়? না না, আপনারা হামলা কেন করেন? হামলার কথা সিগন্যালটা এটা দিয়ে শেষ করি। তিনি বললেন যে আপনারা তো সিগন্যাল দিচ্ছেন। দেখেন, হ্যাঁ আমি বলেছি যেহেতু নাসিরউদ্দিন, আমরা এনসিপি বড় হোক আমরা চাই, কারণ এনসিপি সংগ্রাম আছে, ভূমিকা আছে। এখন কথা হলো, আমি যেটি বলেছি যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন ভাই, এগুলো বলার মতো না। এগুলো কি গালি করে কথা বলা আছে? মন্ত্রীকে তুই করলে অসুবিধা কি? মানে কি তুই তুকারি কেন বলতে পারবে না? তুই তুকারি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী আপনি তো তার থেকে আমি রাজনৈতিক সহকারী। আপনি কি তাকে রাজনৈতিক সহকারী হন, কিন্তু আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত, আপনি সেটা করছেন? ভাই
করেন না কেন? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, এই জন্য তো আপনি করেন না, রাজনৈতিক আমি ব্যক্তিত্ব। জামাতের আমির আমি বলছি না। রাজনৈতিক- আমি কি জামাতের আমির ব্যক্তিত্ব- এটা বলা যাবে না? না, আপনি তো বিএনপির মাননীয় বলা মহাসচিব, উচিত। আপনার মাননীয় বিরোধী দলীয় হুইপ বলা উচিত ওনাকে। আচ্ছা, ওনার একটা প্রেসিডেন্ট আপনি হয়েছে আপনার মাননীয় না 500 বলেন, উপরে তো। শোনেন, আপনি মাননীয় না বলেন, আপনার তো আচ্ছা, শেষ করে তার দেবো আমি, রাজনৈতিক শেষ করে পরিচয় দেবো। আছে, সেই পরিচয়টা দেন। আপনি না, সেটা না, দিচ্ছেন না, তুই না, তুকারি না, করে তুই কথা তুকারি বলছেন। করলে অসুবিধা শোনেন, কি? কোথাও কেন ভাই? কোনো সিগন্যাল নাই, কিন্তু ওই এলাকার মানুষ যারা আচ্ছা, ওই ফরিদ, জনপ্রতিনিধিকে তুই তুকারির ভালোবাসে, জন্য আপনি পিটাবেন। সেই এক মিনিট, জনপ্রতিনিধি এক মিনিট, তুই তুকারির জন্য তার আপনি যে পিটাবেন। ভক্তকুল আছে তারা ক্ষুব্ধ হচ্ছে। এই জন্য না, না, বলছি তুই তুকারি- এনসিপি কোনো পজিটিভ ভক্ত রাজনীতি নাই করুক, এখানে। এটা তাহলে সব কোনো পালিত সংকট হবে না। সন্ত্রাসী, এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো ভক্তকুল না, নাই না, এখানে। পালিত সব সন্ত্রাসী তো পালিত আপনাদেরও সন্ত্রাসী, আছে। সব এই যে পালিত রাজশাহী সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে, আপনারা কি এটার বিষয়ে প্রতিবাদ করেছেন? আমাদের দলের কেউ জাহাঙ্গীরনগর করছে? বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রলীগের দলের কেউ একজন নেতাকে করছে? আপনাদের ওই সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল, প্রতিবাদ আমাদের করেছেন? দলের কেউ করছে এটা? ওই সময় তো সমন্বয় সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতারা তো ছাত্র আপনারা দলের ছিলেন। সবচেয়ে বেশি সমন্বয় না, ছিল। ছাত্র জাহাঙ্গীরনগরের দলের- ভিপি হচ্ছে ছাত্র দল। এটা তো পরে আমরা সবথেকে চাইছি। বেশি সমন্বয় সবথেকে ছিল, বেশি সমন্বয় ছাত্র এটা দলের স্বীকার ছিল। করলেন, ধন্যবাদ। ছাত্র দল দখল করে রাখছিল But সব আমার জায়গা। কথা হলো, আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন? না, আমি তো আজকে কেন- ছাত্রলীগের- কেন- কেন আপনাদের মারতে জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন কোথায় জায়গায়। করছে? অন্তর্বর্তীকালীন কোথায় করছে? সরকারের আপনি- বিরুদ্ধে আপনি মামলা করেন, হয়েছে। আপনি মামলা করেন। আপনি যে মামলা আপনি করলে তো বলবেন যে ভাই আপনি তো আমার ইয়ে শেখ হাসিনা করেন। হয়ে গেছেন। না, তাহলে যে কি? সময় কোন মামলা আপনি কি হয়েছিল, পিটাবেন? শোনেন, ও, আপনি কি যে তাহলে সময় পিটাই মামলা মারবেন? হয়েছিল, আপনি প্রতিবাদ আপনি করছেন পিটাই না? মারবেন, পিটাই মারবেন। নাসিরুদ্দিন পাটোয়ারির নামে একটা আইন মামলা তুলে নেবেন। করেছিল। আইনের এরপরে কি শাসন চান জামাতের না? পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল? আইনের শাসন চান না? এনসিপির পিটাই পক্ষ মারবেন, থেকে পিটাই মারবেন। বিবৃতি দিয়েছিলেন না? পিটাই মারবে, বুঝছেন? না, পিটাই কেন মানে মারবো? হামলা হয়েছে, ওনারা শোনেন, পিটাই এই যে- মারবে। এই যে কথা হলো আপনি ওনারা বলছেন পিটাই না, মারবে। আজকে চোখ জামাতের মুখে ফেলবে। আমির কি বললো? জামাতের আমির বললো আচ্ছা, ফরিদ, যে আমি- আমরা এখন আচ্ছা, ফরিদ, দেখতেছি এক যে মিনিট সেই বলুন। পুরানো ফেসিবাদ, মানে কি দেখেন আচ্ছা, জামাতের আমির কি অতীতে কথা বলতে আচ্ছা, পেরেছে? ফরিদ, আপনার এক না, মিনিট বলুন। ফেসিবাদ এখন তো থাকলে, পুরনো খুন থাকলে, খুন ফেসিবাদী থাকলে, পদ্ধতি আচ্ছা, আজকে বাংলাদেশের কথা হলো বলতে পারতেন, মিছিল করতে পারতেন। কথা বললেই মার, এটা তো ফ্যাসিবাদী পথ। কোথায় মারা হচ্ছে? আরে কথা বলেন, বললেই বলেন, মার। বলেন, একই জি, বলেন। এটা কি? আপনাকে কে কোথায় মারতেছে বলেন? একাধিকবার হামলা করা হয়েছে। আপনাকে কোথায় হামলা করেছে? আরে ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা করা তো এনসিপির উপর হামলা নাসিরুদ্দিন করা। পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন, গালিগালাজ না, করবেন, টাকলা মেরদ, তো এইগুলো আপনি প্রতিবাদ দেখেন করবে সে না? কোথায় বলছে টাকলা মেরদ? ভাই, আপনি মামলা আপনি তো দেন আমাকে তাকে। দিয়ে সেই আপনি গালিগুলো আপনি সামনে আইনের আবার শাসন আনার চেষ্টা চান করতেছেন, কিনা? আপনি নিজেও জানেন। না, না, আপনি আইনের শাসন চান কিনা? অবশ্যই আইনের শাসন আইনের চাই। শাসন চাইলে মামলা দেন, জেলে নেন। না, মামলা আপনি- সেই সময় তো আপনি আবার প্রতিবাদ আপনি করবেন। উস্কানির- আপনি এর আগে যে সময় আপনি মামলা হয় উস্কানির আপনি বিরুদ্ধে- প্রতিবাদ দিয়েছিলেন। হ্যাঁ, আপনি বলেন যে কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে। আপনি তুই তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয়, তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি না। তাহলে আপনি কি আপনার না, আপনি আমাকে তুই শোনেন, বলেন, আপনি আমাকে তুই আমি বলেন, বলি, কোনো অসুবিধা নেই তো। আপনার বড় কোনো ভাই- সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই করতে পারেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। শেষ করে এটা দাও, বাংলাদেশের শেষ করে দাও। সংস্কৃতি। আপনার বাবার সাথে কি আপনি এটার জন্য তুই আপনি করতে পারেন? পিটাবেন। না, না, আপনার বাবার এটার সাথে জন্য আপনি আপনি তুই পিটাবেন। করতে পারেন, আমাকে এটার বলেন জন্য তো। আপনি পিটাবেন। না, পেটাচ্ছে চোখ তুলে কোথায়? নেবেন এটার কোথায় জন্য। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা আচ্ছা, হয়েছে? আমরা শেষ- সাথী তুলে সালামের নেবেন উপর এটা। তো আচ্ছা, হামলা আমরা শেষ হয়েছে। করে দিই। চোখ তুলে নেবেন। আজকে ধন্যবাদ। আপনারা যাচ্ছেন, এতটুকু আপনাদের কর্মীদের- ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।